গত ১৪ বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৯,৮৪৭, এতে প্রাণহানি হয়েছে ৪২,৫২৬ হতভাগ্যের, আর আহতের সংখ্যা ৮১,৪৬৪। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের হিসেবে বেরিয়ে এসেছে এসব তথ্য। যদিও পুলিশ ও বিআরটি এর দেয়া তথ্য মতে আগের চেয়ে কমছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। বিশেষজ্ঞরা বলেছেন, শুধু সড়ক বাড়ানো নয়, বরং মানুষের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা জরুরি। সড়ক দুর্ঘটনা নিয়ে মিজানুর রহমান সবুজের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত গত ১৪ বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় ৫০,০০০। এতে প্রাণহানি হয়েছে ৪২,৫২৬ হতভাগ্যের, আর আহতের সংখ্যা ৮১,৪৬৪। সরকারি সংস্থা বিআরটি এর হিসাবে ২০০০ সালে ৪,৩৫৭টি দুর্ঘটনা ঘটলেও ১৩তে কমে দাঁড়িয়েছে ২০২৯-এ, আর নিহতের সংখ্যা ২০০০ সালে ৩,৪৩০ থেকে ১৩তে ১৯৫৭ মাত্র। যদিও বেসরকারি হিসাবে দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানির পরিমাণ অনেক বেশি। মোট দুর্ঘটনার ৭০ ভাগ ঘটে মহাসড়কে। ৯টি জাতীয় মহাসড়কের ৫৭ কিলোমিটার এলাকায় ঘটে বেশি দুর্ঘটনা। সারা দেশে মহাসড়কের দুর্ঘটনা প্রবণ ২০৯টি স্থানকে চিহ্নিত করা হয়েছে ব্ল্যাক স্পট হিসেবে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, দাউদকান্দি, ঢাকা আরিচা রোডের কাজলা বাস স্ট্যান্ড অন্যতম। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ১৪৪টি ব্ল্যাক স্পটের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। পথচারীদের জন্য ঢাকার রাস্তা যেন মৃত্যুফাঁদ। রাজধানীর ৫৪টি মোড়কে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে বুয়েটের এআরআই। ২০১২ সালের সমীক্ষায় এসেছে, ওই বছরে ঢাকার বিভিন্ন স্থানে মারা গেছেন ৩৬৭ জন, যার ২৫৮ জনই পথচারী। সবচেয়ে দুর্ঘটনা কবলিত মোড় হল যাত্রাবাড়ি চৌরাস্তা, ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি, পুরানা পল্টন ও সায়েদাবাদ মোড়। সড়ক নিরাপত্তায় নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ৬ মাস পরপর হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না নিয়মিত। সড়ক ও জনপথ অধিদপ্তর ও বিআরটি এর প্রতিরোধ সেলগুলোর কার্যকর ভূমিকার কথা থাকলেও আদতে তা নেই। এসব বিষয়ে কথা বলতে রাজি হননি বিআরটি এর চেয়ারম্যান। নিম্ন আয়ের মানুষরাই বেশি আক্রান্ত হচ্ছেন বিভিন্ন দুর্ঘটনায়, আর লাশ হয়ে ফেরায় শুধু একটি প্রাণের মৃত্যু নয়, ঘনঘোর অন্ধকার নেমে আসে পুরো পরিবারে। জোর করে উঠাই দিয়েছে, আমি হ্যান্ডেল ধরে থামাইতে পারি নাই। শিশু বাচ্চাটার দিকে তাকায় আমার মা নাই, আমার শিশু বাচ্চাটা মারাইছে। আমার মাকে যারা মারছে তার বিচার চাই। বিক্ষিপ্তভাবে কিছু পরিকল্পনা হাতে নেওয়া হলেও বড় কোনো পরিবর্তন দেখছেন না সংশ্লিষ্টরা। ব্ল্যাক স্পট গুলো ট্রিটমেন্ট করে তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমে আসবে, এটা আমি প্রেডিক্ট করতে পারি। কিরকম প্রেডিক্ট? মনে করেন ঢাকা আরিচা রোডে অ্যাক্সিডেন্টের সংখ্যা ছিল ২০১২ সালে ১১তে অনেক বেশি, পরে ট্রিটমেন্ট করার পর কিন্তু অনেক কম মানে 1/4। রাস্তাঘাট তৈরি করলেই হবে না, পাশাপাশি মানুষের মোবিলিটি কমাইতে হবে। মোবিলিটি না কমাইতে অ্যাক্সিডেন্ট বাড়বে। সড়কের সংস্কার করা, মানুষকে মোটিভেশন করা, স্কুলের পাঠ্যক্রমের মধ্যে জিনিসটা আনা, ডিভাইডার স্থাপন করা, ব্ল্যাক স্পটগুলি ঠিক করা, এগুলোতে কিন্তু মানে সরকারের উদ্যোগের কিন্তু দরকার। এই সরকারি উদ্যোগগুলো কিন্তু আসলে সেইভাবে কিন্তু হয়নি। এখনই সবাই সচেতন না হলে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় হারিয়ে যেতে থাকবে সম্ভাবনাময় আরো অনেক মানুষ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।